Hello friends, welcome back to my YouTube channel Sri's Creation again. এই vlogটা আমার কাছে খুব স্পেশাল একটা vlog এবং এই দিনটাও ছিল আমার কাছে প্রচন্ড একটা মেমোরেবল ডে, কারণ এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ। হ্যাঁ, আমি কারাটে করি। হয়তো এই পরিচয়টার সাথে তোমরা একদম নতুন, কারণ তোমরা এর আগে আমার নাচের ভিডিও দেখেছো। যাই হোক, আমার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ছিল 27th of জুলাই, আর আমার 25th of জুলাই রাত্রির থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর, 102-103 জ্বর, তার থেকে জ্বর কমছেই না, সাথে গা হাত পায়ে ব্যথা, প্রচণ্ড কোমরে যন্ত্রণা। ইভেন আমি তো শুক্রবার দিন বিছানা থেকে পা নামাতেই পারিনি, এতটাই আমার শরীর খারাপ। তবুও নিজের জেদ আর নিজেকে শান্ত করে বললাম যে না, আমি পারবো খেলতে। পরের দিন সকালবেলা কখন ঘুম থেকে উঠে ক্লিপ নিয়েছি আমি নিজেও জানি না। আর ওই টাইমে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমার বাড়ির এখানে তো একটু বৃষ্টি হলেই জল জমে যায়, আর সেরকমভাবেই আমার বাড়ির সামনে অ্যাজ ইউজুয়াল এক কোমর জল দাঁড়িয়ে গিয়েছিল। আমি তাই জন্য সত্যি প্রচণ্ড টেনসড ছিলাম যে আমি এখান থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অবধি কী করে যাব। তো তারপর স্যার বলে যে আমি স্যারের বাড়ি যাই, তারপর ওখান থেকে সবাই একসাথে বেরিয়ে যাব। তারপর আমি ব্রাশ ট্রাশ করে এসে বিছানাটাকে ফটাফট গুছিয়ে নিই। ফটাফট গুছিয়ে নেওয়ার পর আমার হাতে যেহেতু বেশ খানিকটা না অনেকটা সময় ছিল, কারণ আমি 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার রাত্রিবেলা ঠিক করে ঘুম হয়নি। আর এখানে আমার মুখ চোখ দেখে মানে বোঝাই যাচ্ছে আমার মুখ চোখ পুরো বসে গেছে, এত শরীরটা খারাপ ছিল আমার। যাই হোক, আমি তখন ডিসিশন নিচ্ছিলাম যে আমি প্রথমে একটু ওয়ার্ম আপ করে নেবো, একটু প্র্যাকটিস করে নেবো, কারণ আমার গত 2 দিন ধরে এত শরীর খারাপ ছিল আমি কিছুই করতে পারিনি। আর আফটার প্র্যাকটিস আমি পুরো ঘেমে নিয়ে চান করে এই ক্লিপটা নিয়েছি। তো এরপরেই আমি চলে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে জামা পরে নিয়েছি। আমাদের এখানে একটা যে কোনো একটা হোয়াইট শার্ট, আমি এটা একটা পেয়েছিলাম, আমি এটাই পরেছি, কারণ এটার মানে কোয়ালিটিটা ভালো, যেহেতু আমি এইটাই চুজ করেছি। আর আমি আমার এখানে সম্পত্তি খুলছিলাম, মানে হাতের যে তাগাটা আর মা কালীর যে বাল্লাটা বা নোয়াটা, ওইটা খুলে ফেলতে হতো আমাকে, সবই খুলে ফেলতে হয়েছে, কারণ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কিছুই অ্যালাউ ছিল না, একটা বসা ইয়াররিংও নয়। যাই হোক, সব কিছু কমপ্লিট করে আমি রেডি হয়ে মায়ের সাথে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। মা তো এখানে রাস্তায় দাঁড়িয়ে একটা কাকুকে জিজ্ঞাসা করছিল যে ওই ছোটো ভট্টাচার্য পাড়ার ওইদিকে জল আছে কিনা। তখন কাকু বলল যে জল নেই, কিন্তু আমরা তাকে বিশ্বাস করে একটু বেশি ফেসে গিয়েছিলাম বলতেই পারো, কারণ একটু পরেই দেখতে পাবে, দেখো কত জল, বেশ জল ছিল। হ্যাঁ, পুকুর না হলেও যথেষ্ট পরিমাণে জল ছিল, আমরা জল পেয়েছি। আমি এই জলের মধ্যে দিয়ে পাস করে আমরা যাচ্ছিলাম হচ্ছে স্যারেদের বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, রাস্তায় এত জল দেখতে এত সুন্দর দৃশ্য দেখতে আমি পৌঁছে গিয়েছিলাম স্যারের বাড়িতে। উইথ টেনশন সব একসাথে কাজ করছিল, আর এই মোমেন্টে আমি প্রচণ্ড প্যানিক করে ফেলছিলাম, কারণ আমার লেট হয়ে যাচ্ছিল। আর আমার বেস্ট ফ্রেন্ড যেহেতু যায়নি, তোমরা একটু পরেই তেনাকে দেখতে পাবেন, তিনি লেট করেছিলেন বলে আমারও ওখানে যেতে লেট হয়েছিল। যাই হোক, এই যিনি ঢুকছেন, দ্য লেটেস্ট পারসন, রিকিতা রয়, আমার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, নামটা এক্সপোজ হয়ে গেল, পরের দিন মার খাবো। যাই হোক, আর দেখতে ওখানে পৌঁছেও গেছি, আর এত অডিয়েন্স, এত
যে আমাদের খেলা হয়ে যাওয়ার পর আমাদেরকে এরকমভাবে বসিয়ে রাখানো হয়েছিল মেডেলস দেওয়ার জন্য। আর আমি তখন চলে গিয়েছিলাম ফ্রেশ হতে, একটু জ্বর আসছিল আমার, তাই। তো দিস ইজ দ্য সেই মুহূর্ত যেখানে আমাকে সিলভার মেডেলটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সিলভার মেডেল ইন কাতা ফর দ্য ফার্স্ট টাইম, এটা আমার কাছে প্রচণ্ড বড় অ্যাচিভমেন্ট। তারপর তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, আর ওখানে একটা সুন্দর ব্রিজ ছিল, ওখানে গিয়ে ছবি ফবি তুলেছি। তারপর স্যারেদের বাড়িতে এসে আমাকে খাইয়ে দিচ্ছিল। স্যারের ওয়াইফ মিনস আমাদের আন্টি আমাদের জন্য রান্না করেছিল। আমরা খেয়ে দিয়ে ওখান থেকে আমি আমার বাড়ি চলে আসি। বাড়িতে এসে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দেখছিলাম যে মানে কীরকম কী লাগছে সব কিছু। আজকের ভিডিওটা এতটাই।